আজ আমরা এখানে গুড় পিঠে তৈরি করছি, ওটা আমাদের এদিকে আরসা বলে। তাহলে শুরু করি আজকের রেসিপি। এটা আমরা ফার্স্ট টাইম বানাচ্ছি। তো 1 কেজি গোবিন্দভোগ চাল নিয়ে সেটাকে ধুয়ে নিতে হবে প্রথমে, 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে দিতে হবে। এরপর এটাকে একটা কাপড়ের উপরে দিয়ে শুকিয়ে নিতে হবে যাতে জলটা পুরো শুকিয়ে যায়, কিন্তু এটা ছায়াতে রাখতে হবে, রোদ্রে নয়। এইবারের কাজটাই একটু ধৈর্যের কাজ। সেটা হচ্ছে এই অল্প অল্প পরিমাণে নিয়ে এটাকে গুঁড়ো করে নিতে হবে। মিক্সিতে করছি এটা ঢেঁকি ছাটা হলে সব থেকে ভালো হয়, কিন্তু সেটা তো আজকের যুগে আর সম্ভব নয়। তো মিক্সিতে করে তারপরে এটাকে এরকমভাবে চেলে নিতে হবে। চেলে নিলেই যেটা ফাইন পার্টিকলস হবে ওগুলো তো নিচে পড়ে যাবে, আর ওপরে যে একটু রাফ পার্টিকলসগুলো থেকে যাবে ওটাকে পরের লটে আবার চালের সাথে দিয়েই গুঁড়ো করে যেতে হবে। এরকম করে করতে করতেই পুরো যে চালটা আছে সেটাকে ওই ফাইন পার্টিকলসটাই আমাদের দরকার। ওপরে যেটা থাকবে সেটা একটুখানি 1 মুঠোর মতো পরে হয়তো বেঁচে যায়, সেটা তুমি অন্য কোনো কাজে লাগিয়ে নাও, কিন্তু এটার সাথে ওটা দেওয়া যাবে না। প্রায় 1 কেজি গুঁড়োটা হয়ে থাকবে, একটুখানি হয়তো বেঁচে গিয়েছিল 1 মুঠোর মতো। তো আমরা গুড় নিয়েছি 600 গ্রামের মতো, মানে 500 গ্রাম থেকে আমরা শুরু করেছিলাম, কিন্তু পরে মনে হলো 600 গ্রামের মতোই ধরে রাখো তুমি, মানে 1 কেজিতে 600 গ্রাম গুড় এটা ধরে রাখো। এটা একটা আন্দাজেও করতে হয়। গুড়টা একটু সামান্য জল দিয়ে ফুটিয়ে ওটাতে যখন একটু পাক এসেছে মনে হবে, তখন এই জলের বাটির মধ্যে ওটাকে দিয়ে যখন ওটা শক্ত শক্ত হয়ে যাবে আর কি, তখন বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে। এটা যখন হয়ে যাবে তখন এর মধ্যে ধীরে ধীরে চালের গুঁড়োটা দিতে হবে। এতক্ষণ এটা আগুনের ওপরেই হচ্ছিল, এরপরে এটাকে নিচে নামিয়ে তারপরে মাখতে হবে। চালের গুঁড়ো মেশাতে মেশাতে যখন ওটা একটু সেমি লিকুইড ফর্মে চলে আসবে, যখন ওটাতে হাত দিয়ে তোলা যাবে, একটা এরকম কনসিস্টেন্সি চলে আসবে, ততক্ষণ পর্যন্ত চালের গুঁড়ো দিতে হবে। এটা একটু সাবধানে, অনেক বেশি চালের গুঁড়ো হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে, কম চালের গুঁড়ো হয়ে গেলে এটা তেলে দিলেই ঝরঝর করে বেরিয়ে যাবে, মানে ভেঙে যাবে। এই কনসিস্টেন্সি যেটা আছে, আমরা ভাবছি এই কনসিস্টেন্সিটা ঠিক আছে, আমরা ভাবছি। এরপরে তেলে দিয়ে অবশ্যই দেখতে হবে যে কি হচ্ছে। তো আরসাগুলো বানানোর জন্য, মানে শেপ দেওয়ার জন্যে একটা প্লাস্টিকের মধ্যে তেল বুলিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে এটা এরকমভাবে শেপ দিয়ে নিতে হবে। তেল ভালো করে গরম হয়ে গেলে তারপরে একটা একটা করে আরসা ওর মধ্যে দিতে হবে। প্রথমের দিকে একটু মনে হবে যেন ডিফর্ম হয়ে যাচ্ছে, কিন্তু ওটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তো এই দেখো আরসা যেগুলো আমরা বানিয়েছি, দেখতে তো বেশ ভালো হয়েছে। তখনও পর্যন্ত কেউ খায়নি, কিন্তু পরে যখন টেস্ট করা হলো ওটা খেতেও খুব ভালো হয়েছিল।